ফ্রেন্ডস লাইফে আমরা মাঝে মাঝে কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস ফেস করে থাকি। এমন প্রবলেমের সলিউশন নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে আমাদের কাউন্সেলিং এক্সপার্ট টিপস। আমাদের অনেকের মধ্যে দেখা যায় যে অনেক সময় হলো খুব নেগেটিভ থট মানে কাজ করে, এবং নেগেটিভ থটটা শুধুমাত্র যে আমাদের নিজেদের ক্ষেত্রেই তা না, আমাদের সব কিছুর আশেপাশের সব কিছুর মধ্যে আমরা নেতিবাচক বিষয়টাই যেন প্রথমেই আমাদের চোখে পড়ে। এবং বিশেষ করে হলো নিজেদের ক্ষেত্রে যখন নেতিবাচক হয়, অনেক সময় নিজের মধ্যে সেলফ ব্লেমটা কাজ করে, বোধহয় আমার সাথেই সব কিছু হচ্ছে, অর্থাৎ নিজেকে সবসময় সব কিছুর ভিকটিম মনে করা, যে আমি বোধহয় সব কিছুর জন্য যাই, বা আমার জন্যে আমার সাথে কোনো কিছু ভালো কিছু হচ্ছে না। এবং এই যে নেগেটিভ থটটা বা নেগেটিভিটিটা, এবং এই ব্যক্তিরা কিন্তু দেখা যায় যে অন্যদের ক্ষেত্রে যখন ইন্টারাকশন করছে, অন্যের মধ্যেও কিন্তু আসলে সে তার নেতিবাচক বৈশিষ্ট্যটাই প্রথমত দেখছে। এবং শুধুমাত্র অন্যের ক্ষেত্রেও না, সে যখন কোনো ইভেন্টের মধ্যে দিয়ে যায়, কোনো ঘটনার মধ্যে দিয়ে যায়, সে ঘটনার যে একটা ভালো দিক, এর বাইরে হলো তার প্রথমত যেখানে তার খারাপ দিকটি আছে, সে খারাপ দিকটাই হলো সে প্রথমে হলো মনোযোগী হয়, এবং সেটা তাকে আসলে অ্যাফেক্ট করে। এই যে আমাদের নেগেটিভ থট বা আমাদের মধ্যে যে এই নেতিবাচকতার যে প্রিডমিনেন্স, এটা আমাদের আসলে নানাভাবেই আমাদের ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে হলো যখন আমরা নিজের প্রতি নিজের সব নেতিবাচক জিনিসগুলোই আমরা দেখব, তখন কিন্তু আমাদের যে স্বাভাবিক যে আত্মবিশ্বাসের যে জায়গাটা, সেটা কিন্তু অনেকখানি কমে যায়। অর্থাৎ হলো আমাদের নিজেদের প্রতি যে সেলফ রেসপেক্ট অথবা নিজের প্রতি যে আত্মমর্যাদা বোধ, সেটা কিন্তু প্রথমত আসবে যখন আমি আমার স্ট্রেংথগুলো আইডেন্টিফাই করব। এর বদলে যদি আমি সবসময় আমার নিজের উইকনেসগুলো নিয়ে আমি প্রিঅকুপাইড থাকি, তাহলে যখনই আমরা আসলে অন্যের সাথে ইন্টারাকশন করব, কোনো একটা কাজ আমি করব, সে কাজের মধ্যে যে আমার আত্মবিশ্বাস, সেটা কিন্তু ঠিকমতো অতখানি কাজ করবে না। এবং যখনই আত্মবিশ্বাসটা ঠিকমতো থাকবে না, তখন কিন্তু নানাভাবেই হলো আমার কাজটিও নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেটা হয়, যখন এই ব্যক্তি আত্মবিশ্বাসটা কম থাকে, তখন তার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি লেভেলটা কিন্তু অনেক হাই থাকে। এবং যখনই বেশি বেশি ব্যক্তি অ্যাংশাস থাকবে বা উদ্বেগ থাকবে, তখন আমাদের স্বাভাবিক যে এক ধরনের প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ডিসিশন নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু নানাভাবেই হলো আসলে বাধাগ্রস্ত হয়। এবং সেটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে তখন হলো কাজের মধ্যে হলো প্রভাব করে। নেতিবাচক বৈশিষ্ট্যের জায়গাগুলো আমরা যদি একটু পজিটিভিটির জায়গাগুলো আমরা দেখতে চেষ্টা করি, এবং প্রতিদিনই যদি একটা দুটো করে আমাদের নিজেদের পজিটিভ জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং নিজেকে যদি অ্যাপ্রিসিয়েট করি, সেই অ্যাপ্রিসিয়েশনটা দেখবেন আপনি যদি প্রতিদিন একটু এফোর্ট দিয়ে প্রথমে করেন, কারণ স্পন্টেনিয়াসলি আপনি যেহেতু নেগেটিভিটির দিকেই আপনি বেশি ইনক্লাইন্ড, সেই জন্য আপনার প্রথম দিকে কিন্তু একটু এফোর্ট দিতে হবে। কিন্তু প্রথম দিকে এফোর্ট দিয়ে আপনি যদি কয়েকদিন একটু চেষ্টা করতে থাকবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি আপনি অন্যান্য জিনিসগুলোর কিন্তু পজিটিভিটি দেখছেন। কারণ আপনার হয়তো বা আজকের দিনের অনেক রকমের হলো নেতিবাচক জিনিস আপনার ঘটেছে, কিন্তু আপনি দেখবেন হলো কিছু না কিছু আবার হলো পজিটিভ জায়গাও কিন্তু আপনার হয়তো হয়েছে। এবং শুধুমাত্র তা না, আপনার যে নিজের এই ইতিবাচকতা, জীবনের প্রতি যে ইতিবাচকতা, সেটা যখন আর একজন মানুষের সাথে আপনি যখন ইন্টারাক্ট করবেন, আপনার বন্ধুত্বটাও দেখবেন হলো অন্যান্য বন্ধুত্বরাও আপনার প্রতি হলো আগ্রহ তৈরি করতে হলো কিন্তু সাহায্য করবে।